তো প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা একটি আন্দোলন করছে, যেটি হচ্ছে আপনার এক দফা আন্দোলন। আমরা কিন্তু গত ২ দিন ধরে দেখছি দেশের কিন্তু বেশিরভাগ জেলাতেই এই আন্দোলনটি হচ্ছে। তো দেশের বেশিরভাগ জেলাতেই কিন্তু আবার সেই পুনরায় কারফিউ জারি করা হয়েছে এবং মোবাইল ইন্টারনেটও কিন্তু বন্ধ রাখা হয়েছে। এখন অনেকের হচ্ছে আপনার ওয়াইফাই দিয়ে আমরা ইন্টারনেট চালাচ্ছি, কিন্তু এটিও বলা যাচ্ছে না যে ওয়াইফাইটাও আবার কবে বন্ধ হবে। তো আজকে যে এই গত ২ দিন যে আমরা দেখছি যে আপনার এক দফা আন্দোলন, এই আন্দোলনের জেরে কিন্তু শুধুমাত্র আপনার আ আজকে আপনার মুন্সিগঞ্জে শুধু মারা গিয়েছে আপনার পুলিশ সদস্য আপনার ১৩ জন, এবং সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ মিলিয়ে মারা গিয়েছে আপনার ৬৩ জন। আ তো এই যে হতাহতর সংখ্যা কিন্তু দিন, দিন বেড়েই যাচ্ছে, এবং পরিস্থিতি যে আসলে কোন দিকে মোড় নেবে আমরা কিন্তু কেউ আসলে বুঝতে পারছি না। আগে যখন আপনার ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, তখন কিন্তু আমরা দেখেছি কিন্তু আপনার র‍্যাবের হেলিকপ্টার থেকে কিন্তু আপনার গুলি চালানো হয়েছিল, এবং একদিনেই কিন্তু আমরা ৬৯ জনের যে ৬৯ জন আপনার সাধারণ শিক্ষার্থীকে আপনার দাফন করা হয়। আমরা কিন্তু এটিও দেখেছিলাম যে রাতের অন্ধকারে কিন্তু তাদেরকে দাফন করা হয়েছিল বেওয়ারিশ বলে। তো আসলে এই যে দেশের যে পরিস্থিতি আপনার এইগুলো করে কিন্তু আরো সাধারণ মানুষজন আরো ক্ষিপ্ত হচ্ছে যে আপনি একটু কিছু হলেই আপনি ইন্টারনেট বন্ধ করে দিচ্ছেন, মোবাইল সেবা বন্ধ করে দিচ্ছেন। এই যে অনেকেই হচ্ছে আপনার যারা ই-কমার্স ব্যবসা করে তারা কিন্তু আপনার ক্ষতির মুখে পড়ছে, এবং হচ্ছে আপনার এই আন্দোলনটা আসলে এতদূর যাবে কেন? যখন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আপনার যারা আপনার ওরা কিন্তু ১ম এ সুষ্ঠুভাবেই হচ্ছে আপনার তাদের আন্দোলন করছিল। কিন্তু ওদের উপরে যে নির্যাতনটি করা হয় আপনার আ আ সরকারের বিভিন্ন আ বাহিনীর দ্বারা বা আপনার যেটিই বলুন, সেই আন্দোলনের সেই হতাহতর জন্যই কিন্তু আজকে পরিস্থিতি এই মোড়ে গিয়ে দাঁড়িয়েছে। তো আসলে এখনো বলা যাচ্ছে না যে এর পরবর্তীতে কি হবে? মানে পূর্বে আমরা কিন্তু দেখেছিলাম যে আ হতাহতর সংখ্যা কিন্তু আমরা দেখেছি ইন্টারনেট বন্ধ হওয়ার পরপরই কিন্তু আমরা অনেক বেশি আ মানুষ হচ্ছে আহত হয়েছে, নিহত হয়েছে। তো এখন আগেরটা ছিল আপনার কোটা আন্দোলন নিয়ে। এখন কিন্তু ডাইরেক্ট হচ্ছে আপনার প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে এই আন্দোলনে নেমেছে সবাই। তো এখন আসলে আমরা কিন্তু ধারণা করতে পারছি যে পরিস্থিতি কোন দিকে যাবে। আ এটি তো বলাই যাচ্ছে যে মোটেই কিন্তু কিছু ভালো হচ্ছে না, আরো খারাপের দিকে যাচ্ছে। আপনার ব্যাংকের এটিএম বুথগুলোতে কিন্তু টাকা নেই। অনেক মানুষ অনেক শঙ্কায় আছে যে হয়তো আ আপনার বাজারঘাট বন্ধ হয়ে যাবে, বা ব্যাংকে হচ্ছে আপনার টাকা তোলার যে পরিষেবা বন্ধ হয়ে যাবে ওয়াইফাই লাইন না থাকার কারণে, আ ইন্টারনেট না থাকার কারণে। তো অনেকেই কিন্তু আপনার এটিএম বুথে গিয়ে আপনার টাকা তুলছে। অনেক এটিএম বুথে কিন্তু দেখা যাচ্ছে আপনার টাকাও শেষ হয়ে গেছে। তো আসলে দেশের এমন একটি পরিস্থিতি, মানে সেই পাকিস্তান আমলে যখন আমরা দেখিনি, মানে ১৯৭১ সালের আমরা যারা গল্প শুনি এরকম কারফিউ দিলে বাইরে মানে মানুষজনের সংখ্যা দেখা যেত না, দোকানপাট মানে বন্ধ থাকতো। তো সেরকমই একটা পরিস্থিতি এখন। তো অনেক জায়গায় হচ্ছে যে সেনাবাহিনীর যে বিষয়টা, বাংলাদেশের আসলে কিন্তু সাধারণ মানুষের একটি আস্থার জায়গা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী। তো আমরা কিন্তু গত কয়েকদিনে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনী কিন্তু কিছু, কিছু জায়গায় সাধারণ শিক্ষার্থীদের উপরেই হচ্ছে আপনার গুলি চালিয়েছিল। তো আজকে একটা জিনিস দেখে ভালো লাগলো যে মিরপুর সহ অনেক জায়গাতেই কিন্তু সেনাবাহিনী সাধারণ মানুষের বা সাধারণ শিক্ষার্থীকে কিন্তু প্রটেক্ট করেছে, এবং পুলিশের সামনে কিন্তু তারাই গিয়ে দাঁড়াচ্ছে বারবারই, যখন পুলিশ তাদেরকে আক্রমণ করছে সেনাবাহিনীই কিন্তু তাদেরকে গিয়ে আ প্রোটেকশনটা দিচ্ছে। তো এই জিনিসটা দেখে আসলেই অনেক ভালো লাগলো। তো আসলে আমরা বুঝতে পারছি যে আসলে দেশের অবস্থা মানে কোন দিকে যাচ্ছে, বা কোন মানে কতটা অগ্রগতি হচ্ছে, কতটা উন্নতি হচ্ছে আমরা বুঝতেই পারছি। এখন এই যে কথাটা হচ্ছে আপনার সারা দেশের মানুষজন বা আপনার আইন শৃঙ্খলা বাহিনীদের মুখে আমরা একটা কথা শুনছি যে যারা হচ্ছে সরকারের জানমাল ক্ষতি করেছে তাদের একটি বিচার হবে, এই হবে, তাই হবে। আগে তো মানে দেশটা সুষ্ঠুভাবে ফিরে আসুক, বা আগের সেই পরিস্থিতিটা তো আগে হোক যে আপনার আ মানুষজন ভালোভাবে চলাফেরা করুক, তারপরে আপনারা সেই বিচারে আপনারা নামুন। এখন এই যে পরিস্থিতিটা কিভাবে সামাল দেওয়া যায় আমার মনে হয় এটি নিয়েই বেশি চিন্তা করা উচিত। এবং প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছে যে আমি হচ্ছে গণভবন সবসময় হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের জন্য খোলা। যারা আন্দোলন করছে তারা যদি প্রয়োজন মনে করে তো আমার সাথে এসে কিন্তু তারা বসে কথা বলতে পারে। তো এটি কিন্তু খুব একটি ভালো দিক। কিন্তু সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু চাচ্ছে যে প্রধানমন্ত্রীর পদত্যাগ। আজকে কিন্তু অনেক জায়গায় দেখলাম বা নিউজে আমরা শুনলাম যে সাধারণ মানুষজন এবং সাধারণ যারা শিক্ষার্থী তারা কিন্তু বলছে যে এই মুহূর্তে হচ্ছে আপনার সেনাবাহিনী সরকার।
হচ্ছে দরকার। কিন্তু এই মুহূর্তে যদি সেনাবাহিনীর সরকার আসে তাহলে দেশটা কি ভালো হবে কি খারাপ হবে এটাও কিন্তু আমাদের চিন্তা করা উচিত। তো আসলে কিছুই এখন বলা যাচ্ছে না পরিস্থিতি কোন দিকে যায়। আর এই যে ইন্টারনেট বন্ধ করার যে বিষয়টা যারা যারা অনেকেই হচ্ছে আপনার অনলাইনে বিজনেস করে বা ফ্রিল্যান্সিং করে তারা কিন্তু ব্যাপক একটা হুমকির মুখে পড়ে গেছে। তো এই যে কিছু হলেই যে ইন্টারনেট হচ্ছে আপনার সকালে বন্ধ করছে আবার সন্ধ্যাবেলা চালু করছে, এটা কিন্তু মোটেই মানে একটা ভালো সাইন না। তো আসলে ইন্টারনেটটা বন্ধ করে আসলে লাভটা কি হচ্ছে আপনার? মানে ইন্টারনেটে যে মানুষজন যে তথ্যগুলো ছড়াচ্ছে বা আপনারা যে মানে যে গুম খুনের যে নিউজটা যাতে ইন্টারনেটে না দেখতে পাই এই কারণেও তো হতে পারে। তো যেটাই হোক আপনারা যে যেখানেই থাকবেন আপনারা নিজের আহ খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। তো আসলে মানে বলার মতো কিছু নাই। মানে বাংলাদেশের মানে এরকম একটি অবস্থা এখন দেশের মানে বলার আসলে কিছু নাই। তো যে যেখানেই থাকবেন ভালো থাকবেন। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।